আজ নিশ্চয়ই আমাকে অভিশাপ দিতে তোর মন চাইছে। কেন? আমার তীর্থ থেকে আমি তোকে বঞ্চিত করেছি। আমার ভালোবাসাকে জয়ী করার জন্যই তো তুই বান্ধা হয়ে এসছিস। মেয়ের আগে স্বামী চাই, তারপর সংসার, তারপরে তো সন্তান। আমার স্বামী, সংসার দুই আছে, সন্তান তো কি হয়েছে? এটা কি তোর মনের কথা? এটা তোর মনের কথা? এটা যদি তোর মনের কথা হয় তাহলে হেসে হেসে বল, বল হেসে হেসে। জবা, জবা, এই ওষুধগুলো নিয়ে আসুন, দাম একটু বেশি পড়বে। তা হোক ডাক্তার সাহেব, আপনি আমার স্ত্রীকে সুস্থ করে তুলুন। যত দামি ওষুধ লাগে আমি ঠিকই নিয়ে আসবো ডাক্তার সাহেব, আমি ঠিকই নিয়ে আসবো। পানি। তুই চাল ডাল কোথায় পেলি? কামাই করে এনেছি। তুই তুই কামাই করেছিস? তুমি তো অসুস্থ, তা না হলে আজ খাবে কি? ওরে, এই চামড়াটা গন্ডারের মতো পুরো, তাতে কোনো সন্দেহ নেই। এতে পাবলিকের অপমান সইবে, সন্তানের অপমান সইবে, কিন্তু স্ত্রীর অপমান সইবে না। আমি কি মরে গেছি রে যে তুই আমাকে কামাই করে খাওয়াবি? এই অসুস্থ শরীর কোথায় যাচ্ছ? ভয় নেই, আমি মরবো না। মানুষগুলো এত সহজে মরে না রে। এই না, চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট সাহেব নাকি? মালাটা কি তাহলে এই রাস্তায় এনে দেবো? হ্যাঁ, কি ব্যাপার বাবা, তোমাকে খুব খুশি খুশি লাগছে? প্রতিদ্বন্দ্বীর পরাজয় দেখলে কার না খুশি হয় মা? ওই সাজ্জাদ হোসেন আছে না, চেম্বার অফ কমার্সের ইলেকশনে আমার সাথে কন্টেস্ট করতে চেয়েছিল, আজ দেখি রাস্তায় রিক্সা চালাচ্ছে। ওই রিক্সা চালকটি হচ্ছে শান্তর বাবা। শান্তর বাবা? হ্যাঁ, শান্তর বাড়ি থেকে বিতাড়িত হয়েছে। কাকে বাড়িতে রাখবো না তাড়িয়ে দেব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আশা করি ব্যক্তিগত ব্যাপারে কোনো আলোচনা করবে না। তোমার উন্নতির জন্য ধন্যবাদ। কি হলো ডার্লিং, আমরা তো একা একা বোর হয়ে গেলাম। ইয়েস ডার্লিং, কামিং, জাস্ট এ মিনিট। ওরা কারা? ওরা কাক? আমি ভাবছি তাই ওরা আসে।
তুমি তাহলে জীবনের আদর্শকে পরিবর্তন করেছো? বিত্তবান লোকের একটাই আদর্শ হওয়া উচিত, এনজয় এনজয় অ্যান্ড এনজয়। যাকে তোমার সাথে পেঁচাল করার সময় আমার নেই, চলি। বিত্তবান লোকের একটাই আদর্শ হওয়া উচিত, এনজয় এনজয় অ্যান্ড এনজয়। আপনি অমন পাগলের মতো গাড়ি চালাচ্ছিলে কেন? বেঁচে থাকার ইচ্ছে নেই বলে। হঠাৎ মরার শখ হলো কেন? আপনাকে আমি সবকিছু বলে বুঝাতে পারবো না, শুধু এইটুকু বলতে চাই, আমি নারী জাতির কলঙ্ক। এর জন্য দায়ী কে? কি হলো, চুপ করে থেকো না, বলো এর জন্য দায়ী কে? যার কারণে প্রাসাদ ছেড়ে আপনারা এই বস্তিতে উঠেছেন। তুমি কি বলতে চাও? শান্ত শান্ত? হ্যাঁ, আমি প্রতিজ্ঞা করেছিলাম জীবনে কোনো দিন কোন কারণে তার সামনে গিয়ে দাঁড়াবো না, কিন্তু চোখের সামনে তোমার মতো একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে, তাও তো হতে পারে না। আমি নারী, নারীর মমত্বটুকু বুকে দিয়ে মা হয়ে নয়, একজন প্রতিবাদী নারী হয়ে তার সামনে গিয়ে দাঁড়াবো, তাকে জিজ্ঞেস করব একটির পর একটি অন্যায় করার লাইসেন্স তাকে কে দিয়েছে? আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্যই বুঝি বানোয়াট গল্প সাজিয়েছেন? তানি নামে কোনো মেয়েকে আমি চিনি না, তার সাথে সম্পর্কে কোনো প্রশ্নই ওঠে না। মেয়েটিকে তুমি গ্রহণ করবে কিনা বলো। ব্ল্যাকমেল করতে এসেছেন? এই মুহূর্তে এখান থেকে চলে যান, নইলে দারোয়ান দিয়ে বের করে দিতে বাধ্য হব। সেটুকুই বাকি আছে, আমি এর শেষটুকু দেখতে চাই। দারোয়ান, বাড়ির ভিতরে আজেবাজে লোক ঢোকে কি করে? গেটের বাইরে বের করে দে। দারোয়ানের প্রয়োজন নেই, আমি যথেষ্ট। কোনো হাসপাতালে গিয়ে চিকিৎসা করিয়ে নেবেন। জবা, 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 দেখ জবা, দেখ দেখ, তো ছেলে টাকা দিয়ে আমার রক্ত কিনেছে, আজ বুঝলাম আমার রক্তের দাম আছে। দেখ জবা, দেখ দেখ। সুখের মাঝে দুঃখের রাগিনী, এর নাম জেনেছি জীবন কাহিনী। তোর কপালে রক্ত কেন? কপালের দোষে। কি করে এমন হলো বল? কে তোর কপাল ফাটিয়েছে? যে তোর কপাল ফাটিয়েছে। শান্ত! শান্ত সাহেব, এটা আমার স্ত্রীর রক্ত, যা আপনার কারণে ঝরেছে। বলুন এর কি মূল্য দেবেন? কি চান আপনি? একটা জীবন, সামান্য একটা জীবন, যাকে আমরা তেলে পুষে বড় করেছিলাম, যার ভিতরে মনুষ্যত্বের বীজ আছে। হ্যাঁ, তুই তুই সে অমানুষ। আজ আমি তোকে ক্ষমা করব না, কোনো অভিমান বুকে নিয়ে এখান থেকে ফিরে যাব না। আজ আজ আমি তোকে খুন করব। দেখুন দেখুন ইন্সপেক্টর সাহেব, আরেকটু দেরি হলে ওকে মেরেই ছেড়ে দিন, আমি ওকে শেষ করে ফেলবো। আপনাকে অ্যারেস্ট করা হলো। চলুন।
দারোগা সাহেব, দারোগা সাহেব, ওকে ছেড়ে দিন, ওর কোনো দোষ নেই। যাবা, তুই কাঁদছিস কেন? বিচার আমার জেল ফাঁসি যাই হোক, আমার কোনো দুঃখ নেই। দুঃখ শুধু আমার স্ত্রীর রক্ত যে ঝরালো, সেই অকৃতজ্ঞ বেঈমানকে শাস্তি দিতে পারলাম না। চলুন, আপনাদের যা কিছু বলার কোর্টেই বলবেন। কি বললেন? শান্ত এত নিচে নেমে যেতে পারলো? হ্যাঁ, আমি বলবো, কোর্টে মামলার অতীত ইতিহাস সম্পূর্ণ তুলে ধরব। ইওর অনার, এই কেসের সত্যিকার মূল্যায়ন করতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে আজ থেকে 22 বছর পূর্বের একটি ঘটনাতে। এই শহরের এককালের নামকরা ব্যারিস্টার জাস্টিস রায়হান চৌধুরীর একমাত্র পুত্র, বয়ে যাওয়া বখাটে লম্পট বান্টি চৌধুরী, যিনি বর্তমানে স্ত্রীকে খুন করার দায়ে জেলে আছেন। সেই বান্টি চৌধুরী যেদিন নিজের কুৎসিত লালসা চরিতার্থ করার জন্য গরিব ঘরের এক পরমা সুন্দরী নিরীহ মহিলাকে মিথ্যে বিয়ের আশ্বাস দিয়েছিলেন, সেদিন থেকে শুরু হয় এই গল্পের। এবং সেই নিরীহ নিরপরাধ মহিলার গর্ভে জন্ম নেয় বান্টি চৌধুরীর ঔরসজাত একমাত্র সন্তান, যিনি আজকের এই কেসের বাদী জনাব শান্ত চৌধুরী। সমস্ত সাক্ষ্য প্রমাণ সাপেক্ষে মানবিক দৃষ্টিকোণ থেকে বিচার করে জনাব সাজ্জাদ হোসেনকে বেকসুর খালাস দেওয়া হলো। হে, আমি কি করলাম? আমার অপরাধ কি ক্ষমার যোগ্য? কিন্তু ক্ষমা আমাকে তো পেতেই হবে, যে কোনো মূল্যে। মা, তুমি চলে যাও। আপনি আমাকে তাড়িয়ে দিচ্ছেন? হ্যাঁ, দিচ্ছি। সংসারের মায়া বাড়িয়ে লাভ নেই। যাকে পেলে পুষে মানুষ করলাম, সেই সন্তানই যখন আমাদের অস্বীকার করলো, তুমি তখন এখানে থেকে আমাদের কি কাজে আসবে? আমি থাকবো না। আমি প্রমাণ করে দিতে চাই পৃথিবীর সব সন্তানেরাই প্রতারক নয়। হ্যাঁ ঝন্টু, প্রায়শ্চিত্ত করা এখনো সময় আছে। প্রায়শ্চিত্ত? হ্যাঁ হ্যাঁ, প্রায়শ্চিত্ত। বাবা মাকে বাড়ি থেকে বের করে দিয়ে যে অপরাধ করেছে, তার কোনো ক্ষমা নেই। যে কোনো মূল্যে তাদেরকে খুঁজে বের করে ক্ষমা চেয়ে নিতে হবে। কিন্তু এখন তাদেরকে কোথায় খুঁজে পাবি? সম্রাট আকবর তার সন্তানের জন্য নগ্ন পায়ে রাজস্থান মরুভূমির তপ্ত বালু পেরিয়ে মাজারে গিয়েছিলেন। আর আমি কিনা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত তাদেরকে খুঁজতে পারবো না। আমাকে যে পারতেই হবে বন্ধু, আমাকে যে পারতেই হবে।